তুমি হঠাৎ এই বাড়িতে? একটা প্রশ্নের জবাব নিতে এসেছি। কি প্রশ্ন? এই মেয়ে, তোমার এত কিসের প্রশ্ন গো? এই মহিলার কাছ থেকে তুমি কি জানতে চাও? শোনো, উনি এই বাড়ির কাজের লোক। এখন কাজের সময় অযথা প্রশ্ন করে সময় নষ্ট করো না। অন্য সময় এসো, সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। কি হচ্ছে কি মা? চুপ করো। এভাবে কাজের লোক কেন বলছো? এই, ঠিকই তো বলছি আমি, একদম ঠিক কথাই তো বলছি। সারাটা জীবন আমাদের ঘরে বসে খেলো থাকলো আর বললেই দোষ হয়ে গেল না? তাই বলে এভাবে সন্ধ্যা মাসিকে বলবে? এই, তুই একদম বেশি কথা বলবি না, চুপ করে থাকবি। এই তুমি আমার দিকে তাকাও তো, তাকাও। তোমার যা জিজ্ঞেস করার তুমি আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, কারণ এই বাড়ির উত্তরসূরি আমি ডালির মাসিমণি। তোমার যা যা প্রশ্ন আছে তার উত্তর আমি তোমায় দেবো। না, প্রশ্নটা আমি ওনাকেই করতে চাই। আপনি যার বাড়িতে আশ্রিতা হয়ে থাকেন, ওদের ভাষায় যে বাড়িতে ঝিগিরি করেন, সেই বাড়ির মালিক প্রতাপ নারায়ণ চৌধুরী ব্যারিস্টার ছিলেন। কি বললে তুমি? কি স্টার বলো? কি স্টার ছিলেন? কি স্টার? কোন স্টারের কথা বলছো? এসব কথা এখন থাক না, থাক এসব কথা। আগে পুজোটা হোক, তারপর তোমরা নিজেদের মধ্যে সওয়াল জবাব করো। না, আপনি আমাকে এক্ষুনি উত্তর দেবেন। কোনো উত্তর এখন হবে না। উনি এখন পুজোর আয়োজন করছেন, তুমি এখান থেকে বিদায় হও। বিদায় তো আমি হবই, কিন্তু তার আগে আমার এটা জানা দরকার যে প্রতাপ নারায়ণ চৌধুরী আদৌ ব্যারিস্টার ছিলেন কিনা। হ্যাঁ, ছিলেন। কি বলছো সন্ধ্যাদি? কি বলছো তুমি? দাদু ব্যারিস্টার ছিলেন? হ্যাঁ, বিখ্যাত ব্যারিস্টার ছিলেন। তাহলে দাদু প্র্যাকটিস ছেড়ে দিলেন কেন? ও কিছু না, আমি যাই বাসনটা মেজে আসি। কেন এড়িয়ে যাচ্ছেন আমাকে? কেন এড়িয়ে যাচ্ছেন আমাকে? এই বাড়ির মালিক প্রতাপ নারায়ণ চৌধুরী ব্যারিস্টার ছিলেন, সেটা মানলাম, কিন্তু আমার মায়ের কেস ওনার কাছে গিয়েছিল মানে? কোন কেস গিয়েছিল? কি কেস গিয়েছিল বলুন। কেন চুপ করে আছেন? উত্তর দিন প্লিজ। কোন কেস গিয়েছিল আমার মায়ের? বলুন, কোন কেস গিয়েছিল? সেটা তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। দাদু সত্যি ব্যারিস্টার ছিল? হ্যাঁ, ছিল। সন্ধ্যা মাসি, দাদু ব্যারিস্টার ছিল? কই, কখনো বলেনি তো? বলেনি, তার কারণ ওর মায়ের কেসটা লড়ার পর দাদু আর কোনোদিন কোনো কেস লড়েননি, ব্যারিস্টারি ছেড়ে দিয়েছিলেন, আর সেটাও জ্ঞান নয়। কিসের ঘেন্না? কিসের ঘেন্না? আমার মা কোন কেস নিয়ে গিয়েছিল ওনার কাছে বলুন। সেটা তোমার মাকে গিয়ে প্রশ্ন করো। করেছিলাম, আমার মা উত্তর দিচ্ছে না। আমার মা কোনো উত্তর দিচ্ছে না, নিজেকে বন্ধ করে আটকে রেখেছে, দরজা বন্ধ করে দিয়েছে। আমার মা ভয় পাচ্ছে আমার মা। শুনতে পাচ্ছেন আপনি? ভয় পাচ্ছে আপনাকে। কিসের ভয় পাচ্ছে? কিসের ভয় পাচ্ছে তোমার মা? প্রলয় সেনকে হারাবার ভয়। প্রলয় সেনকে হারাবার ভয়। প্রলয় সেনকে তোমরা পেলে কবে? যে হারাবার ভয় পাচ্ছ? গোবিন্দ, তুমি এখন এখান থেকে যাও, আমি পরে কথা বলবো।
হলো। যাও। মা, মা আমার সাথে এসো। মা এসো এখানে। রাধা গোবিন্দকে ছুঁয়ে বলো, তুমি তুমি জানো না, তুমি জানো না বাবা, বাবা দু আঙুল দিয়ে কি দেখানোর চেষ্টা করছে, তুমি জানো না? বলো না, বলো না মা, বলো না। জানি না, জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। মা, মা বলো না, বলো না মা, তুমি জানো কি না, বলো না। গোবিন্দ, গোবিন্দ কোনো প্রবলেম হয়েছে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছেটা কি, এসব কি হচ্ছে? আমি কি চাই কিছু বুঝতে পারছি নাকি? আমার বাবা দিনের পর দিন ওই হসপিটালের বেডে শুয়ে আছেন, কিচ্ছু করতে পারছি না, শুধু দু আঙুল দিয়ে। কি মিন করতে চাইছেন উনি? কি মিন করছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। গোবিন্দ কিচ্ছু তোকে বুঝতে হবে না, বুঝতে আরে বড় করে পেক মেরে দে, সব মাথা করে না কোলসা হয়ে যাবে, দেখবি। আমি প্রতাপ নারায়ণ চৌধুরীর ঘরে যাব। আমি প্রতাপ নারায়ণ চৌধুরীর ঘরে যাব। দাঁড়াও গোবিন্দ, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। আমি যাব, আমি যাব। দাঁড়াও গোবিন্দ, কোন অধিকারে যাবে তুমি? হ্যাঁ, কিসের অধিকারে? বড় কাকা এখন ঘরে নেই, কোন অধিকারে তুমি বড় কাকার ঘরে ঢোকো? সেই জন্যই তো আমি যাব, ওনার ঘরটা আমি সার্চ করব। আমি দেখতে চাই ওনার ঘরে কি গোপন তথ্য আছে। আমার জানতে হবে, জানতে হবে আমার। আমি যাব গোবিন্দ, আমি যাব। যাবে না তুমি? যাব আমি। গোবিন্দ আমার কথা শোনো, কিন্তু আমি বলে দিলাম গোবিন্দ। গোবিন্দ, দাঁড়াও সন্ধ্যাদি, আমি এক্ষুনি বড় কাকাকে ফোন করছি, দেখাচ্ছি আমি। নাও দাদু, তোমার সব খাবার রেডি। মোরলা মাছের টক, দই, ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তুই করেছিস তুই? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো করেছি, আর কে করবে শুনি? হ্যাঁ, আর কে করবে? ওই একটু দিদি আর মালুদি হেল্প করে দিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো। হ্যাঁ হ্যালো বড় কাকা, আমি নিপা বলছি। কি? বড় কাকা গোবিন্দ। হ্যাঁ তো গোবিন্দ কি হয়েছে কি? গোবিন্দ আপনার ঘরে ঢুকেছে। কি? হ্যাঁ বড় কাকা, গোবিন্দ বলছে গোবিন্দ নাকি কন্যা নথিপত্র খুঁজতে গেছে, আর এদিকে সোমদত্তাও দাঁড়িয়ে আছে বড় কাকা। সে কি? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। দাদু কি হয়েছে? আমাকে যেতে হবে। কোথায়? আমাকে বাড়িতে যেতে হবে। কেন? আরে গোবিন্দ আমার ঘরে ঢুকে কি সব কাগজপত্র খোঁজাখুঁজি করছে। গোবিন্দ তোমার ঘরে ঢুকে কি সব খোঁজাখুঁজি করছে? কিন্তু ও আবার কি খুঁজবে? না মানে তুমি তো কি সব দিয়েই দিয়েছো? জানি, তবু আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। কিন্তু খাবারগুলো আমি যে রান্না। আরে খাবারগুলো তুই টিফিন বাটিতে ভরে দে, আমি বাড়িতে গিয়ে খাবো, কিন্তু এখন আমাকে যেতেই হবে।
ভজ গোবিন্দ।